হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এখানে কয়েকটা গাছ লাগিয়েছি। তো এইটা হলো হলুদ গাছ। হলুদ গাছটা কি সুন্দর হয়েছে দেখুন তো। আর এই যে এটা হচ্ছে আলু গাছ। তো আলু গাছটা এত বাড়ছে যেন সেই তাল গাছের মতো বড় হচ্ছে, এত বড় হয়েছে আলু গাছটা। দেখুন তো কত বড় হয়েছে। আর এটা হচ্ছে ওই কাঁঠাল গাছ। কাঁঠাল গাছটা কি করে বেরিয়েছে জানি না, আমার মনে হচ্ছে নাসিম হয়তো একটা দানা ফেলেছিল, তো সেটা থেকেই গাছ হয়ে গেছে। তো যে কদিন থাকে থাকুক, ওটাকে আর তুলবো না। আর একটা আদা গাছ বসিয়েছিলাম, আদাটাও খুব সুন্দর হয়েছে। তো একটা ভিডিওতে আমি দেখেছিলাম, তো একজন আদা গাছ বসিয়েছে আর ঘরের ডাইনিংয়ে রেখেছিল, তো দেখতে খুব সুন্দর লাগছিল, তার জন্য আমিও একটা আদা গাছ বসিয়েছি। তো একটু পাতাও ছেড়েছে। আর কাঁঠাল পাতাটা দেখুন তো কত সুন্দর লাগছে দেখতে। তো গাছের দিকে আমার বরাবরই টান একটা আছে, কিন্তু আমাদের এখানে মানে রাখার তেমন একটা পজিশন নেই। ওই টেবিলের ওপর কয়েকটা রেখেছি, তাও সকালে উঠে এগুলোকে দেখতে বেশ ভালোই লাগে। তো এইদিকে আমি চলে এসেছি রান্নাবান্নার দিকে। তো খুবই সিম্পল রান্নাবান্না আজকে হবে, সেটাই সবার সাথে শেয়ার করব। আজকে আমি ঝিঙে দিয়ে মাছের একটা পাতলা ঝোল বানাবো, আর লোটে শাক ভাজা হবে। তো সেটাই সবার সাথে শেয়ার করব, আর সাথে একটু গল্পও করব সবার সাথে। তো এখানে দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর আমি ঝোলের মাছটা একটু মুচমুচে করেই ভাজি। তো বেশ অনেক দিন পর একটা ভিডিও আপলোড করছি, আর এতদিন একটু ব্যস্তই ছিলাম। নাসিমের টেস্ট চলছিল, আর ওর টিউশন মিসেরও শরীরটা খারাপ ছিল, টিউশন ছুটি ছিল, সবটাই ঘরেই দেখাতে হতো। এইটাও একটা ব্যাপার। আবার আয়ানের ঠান্ডা লেগেছিল, আমার ঠান্ডা লেগেছিল, মানে এতটাই ঠান্ডা লেগেছে আমার যে গলা দিয়ে আওয়াজটাও বেরোচ্ছিল না। তো এইসব মিলিয়ে মিশিয়ে ওই ফোন থেকে একটু দূরেই ছিলাম, তার জন্য ওই ইউটিউবে একটু সময়টা কমই দিয়েছি। আর এখন ভালো আছি, এখন শরীরটা ঠিকই আছে। আর আমার ইউটিউবের সব ফ্রেন্ডরা কেমন আছেন আমাকে জানাবেন। আর এদিকে আমি ওই লোটে শাকটা ভাপে বসিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ জল দিয়ে একটু ভাপিয়ে নেব। আর এদিকে শাকটা হতে থাক, আর ওদিকে আমি ওই বাকি সবজিগুলো কেটে নেব। তো এদিকে আমি চাকু, তারপরে চপিং বোর্ড এগুলো অর্ডার দিয়েছিলাম, তো কদিন আগেই এসেছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর বেশ কাজের। আর এই কাঁচিটা মানে কাঁচা লঙ্কা, ধনে পাতা এগুলো সব কেটে দেওয়ার জন্য বেশ ভালোই। আবার ওই আখরোট ভাঙা যাবে, কাঁচিটা বেশ কাজের। আর সব চাকুগুলোতে বেশ ভালোই ধার আছে। আর দেখুন এই মোটা ইয়েটা দিয়ে আমি প্রথমে কাটছিলাম, কিন্তু যেন কেমন একটু লাগছিল। ওই ছোট ছোট চাকুতে কেটে অভ্যেস তো, আর এই বড়টা যেন সামলাতে পারছি না, তার জন্য আবার চাকুটা চেঞ্জ করে একটা মাঝারি সাইজের নিলাম। তো বেশ ধার ছিল, ভালোভাবেই সব কাটা হচ্ছিল। তা এখন আমি ঝিঙেগুলোই কেটে নিচ্ছি। আজকে যেহেতু ঝিঙের একটা পাতলা ঝোল করব কাতলা মাছ দিয়ে, তো ঝিঙেগুলো ঠিক এইভাবে করে কেটে নিয়েছি। আর এক পিস আলু দেব, তা আলুটাও এখন কেটে নিচ্ছি। তা আলুগুলো ঠিক এরকম চ্যাপটা চ্যাপটা করে কেটে নিয়েছি। আর এইদিকে আমি একটা পেঁয়াজও কুচি করে কেটে নিচ্ছি। তো আজকেই নতুন মানে চাকু সেটটা এলো, তো সব কিছু একটু চাকুতেই কাটছি, আর বেশ ভালোই লাগছিল। ওই নতুন জিনিস এলে যা হয় আর কি। বাচ্চারাও যেমন একটা নতুন খেলনা পেলে সবসময় খেলতে থাকে, তেমন আমাদের রান্নাবান্নার জিনিস একটু নতুন যেতে আসে, তো আনন্দ একটু হয়ই। আর এদিকে ওই শাকটা মানে ভাপাতে দিয়েছিলাম, আর ওদিকে কাটাকুটি করছিলাম, তো একটু বেশি হয়ে গেছে, আর একটু আগে অফ করলে ভালো হতো। তো এখানে আমি সর্ষের তেলে ওই শুকনো লঙ্কা আর একটু রসুন কুচিয়ে দিয়েছিলাম, সেটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে ওই ভাপিয়ে রাখা শাকটা দিয়ে দেব। আমার এইরকম ওই সিম্পলভাবে শাক ভাজা খেতে বেশ ভালোই লাগে। ওই তেলেতে একটু শুকনো লঙ্কা, তারপরে রসুন কুচি ফোড়ন দিয়ে শাকটা ভাজলে আমার বেশ ভালো লাগে। আর এদিকে হয়ে গেছে শাক ভাজাটা। আর ওই ঝিঙে দিয়ে যে মাছের পাতলা ঝোলটা বানাবো, ওইটা এখন বসিয়েছি। তো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। এবার আগে থাকতে কেটে রাখা ওই আলু ঝিঙে সব একসাথে দিয়ে ওই পেঁয়াজের সাথেই কয়েক মিনিট, ওই 1 মিনিট মতো একটু ভেজে নেব।
এরপর ওই এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আর 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি ঝিঙের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি আর একটা আলু দিয়েছি। তো এরকম পাতলা ঝোলে না সবজিটা একটু বেশি করে দিলেই বেশ ভালো লাগে। আর একটা কথা সবাইকে বলছি, ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। তো আপনাদের সাপোর্ট আমার এখন খুবই প্রয়োজন। এখানে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে সামান্য আদা রসুন বাটা, তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলদি গুঁড়ো সবই দিয়েছি। আর জিরে গুঁড়োটা না ওই শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটাই দিয়েছি আর বেশ ভালো লাগে। তো ঝোলটা মানে ঝিঙের পাতলা ঝোল হচ্ছে যেহেতু সব মশলাই অল্প অল্প করে দিয়েছি, বেশি মশলা দিইনি। আর এরকম ঝিঙের পাতলা ঝোল কিন্তু খুবই উপকার শরীরের পক্ষে। তো এখানে আমি কুচি করে রেখেছিলাম 2টো টমেটোও দিয়েছি, টমেটোটা মিডিয়াম সাইজই ছিল। আর এদিকে ঝোলটা ফুটে এসেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। তারপরে ওই ওপর থেকে একটু ধনেপাতা কুচি করে দিয়ে দেব আর ওই 2টো কাঁচা লঙ্কা ওপর দিয়ে নামিয়ে নেব। যে কোনো ঝোলে নামানোর আগে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলে কাঁচা লঙ্কার গন্ধতে ঝোলটা খুব ভালো লাগে। তো তরকারিটা তো পুরোপুরি সব রেডি হয়ে গেছে, এবার একটা লেবু কেটে নিচ্ছি, ভাত খেতে বসবো। তো আর শাক ভাজাটা না আমার হাজব্যান্ডের খুব পছন্দ, আর আমার আবার একটু ভর্তা খেতে বেশি ভালো লাগে। তার জন্য আমি ওই শাক ভাজা থেকে একটু শাক নিয়ে একটু ভর্তা বানিয়ে নিচ্ছি। এখানে আমি কাঁচা পেঁয়াজ, সাথে একটু একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে ওই ভাজা শাকগুলো থেকেই একটু শাক নিয়ে আমি একটু মাখিয়ে নেব। তো মাঝে মাঝে নিজের পছন্দটাকেও একটু ধ্যান রাখতে হয়। তো একই রকম বানিয়ে এইভাবে করে আমি বানিয়ে ফেলি। আমার একটু ভর্তা পছন্দ, তো আমার হাজব্যান্ড ভাজা খায় বলে ও ভাজাই বানিয়েছি। ভাজা থেকে একটু শাক তুলে এরকম ভর্তা বানালে কিন্তু খুব টেস্ট হয়। সামান্য লেবু দিয়েও একটু মাখিয়ে নিলাম। আর এদিকে গরম ভাত নিয়ে বসে পড়েছি, সাথে এই যে মাছের ঝোলটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। আর এদিকে শাক ভর্তা আর ওই শাক ভাজাটা আছে, আর 1 টুকরো লেবু নিয়ে নিয়েছি। তো এবার আমি ওই প্রথমে শাক ভর্তাটা দিয়েই খাবো। তো যে কোনো শাকই হোক না কেন, মানে ভাতের সাথে মাখালে এত সুন্দর একটা ভাতের কালার হয়ে যায়, আর মানে সবুজ রঙের হয়ে যায়, আর দেখতে তো ভালো লাগেই, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আমার মতো কে কে ভর্তা খেতে পছন্দ করেন আমাকে জানাবেন। আর আমার তো যে কোনো ভর্তা খেতেই ভালো লাগে, মানে যে কোনো সবজি ভাজার থেকে একটু ভর্তা করলেই বেশি ভালো লাগে। তো হাফ ভাত শাক দিয়ে খাওয়া হয়েছে, এবার ওই মাছের ঝোলটা দিয়ে খাবো। আর মাছের ঝোলটা যা টেস্টি হয়েছিল, এইভাবে করে আপনারাও একবার বানিয়ে দেখবেন। মানে সব হালকা মশলা দিয়ে ঝিঙের এরকম পাতলা ঝোল দারুণ লাগে খেতে। আর আমি কিন্তু একটু মানে যাই রান্নাবান্না করি একটু খেয়ে তারপরে শেষ করি ভিডিওটা। তো এতে আবার কেউ কিছু মনে করবেন না প্লিজ। তো আমার মনে হয় ওই রান্না করে একটু খেয়ে দেখালে মানে বোঝা যায় যে কতটা টেস্টি হয়েছে রান্নাটা। তো সব খেতে খেতে মাছটা খেতেই ভুলে গেছি। তো এবার একটু মাছটা খেয়েও দেখবো। আর আমার আবার কি হয় জানেন, ওই কাউরির ভিডিওতে যদি দেখি সে রান্না বান্না করে একটু খেয়ে দেখিয়েছে, আমার আবার সেই রেসিপিটা মানে ট্রাই না করলে আবার হয় না। মানে যে মজা নিয়ে খাই না, সেটা দেখে মনে হয় যে আমিও একটু বানিয়ে দেখব কতটা টেস্টি হয়েছে, আমিও খাবো, এরকম মনে হয় আর কি। তো সেই হিসেবে আমারও মানে এই সব কিছু রান্নার শেষে একটু খেয়ে দেখানো, সেই থেকেই আমার শুরু হয়েছে আর কি। তো এটা হলো বিকেলবেলা, মানে একটু তরমুজ কেটে নিচ্ছি। আর নতুন চাকুটা এসেছে, তো এটা দিয়ে সব কিছু কাটছি আর বেশ ভালো লাগছে। আর চাকুগুলোতে কিন্তু খুব ধার রয়েছে, দেখুন কত সুন্দর কাটা হচ্ছে। আমাদের বাড়িতে তরমুজ খেতে সবাই অনেক পছন্দ করে। আর এই নতুন চাকু সেটগুলো কিনে বেশ কাজেই লাগছে, মানে সব কিছু বেশ ভালোভাবে কাটা হচ্ছে। আর আমার ছিল আগে মানে খুবই ছোট, ওটা দিয়ে তরমুজ কাটা সম্ভব ছিল না। আর এগুলো করে বেশ কাটাটা বেশ ভালো হচ্ছে।
তো অনেক কাজের আর কি এটা। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কোনো অংশে যদি খারাপ লেগে থাকে তাহলেও জানাবেন, সেটা আমি পরবর্তীকালে শুধরে নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে বাই বাই।